নমস্কার বন্ধুরা, লাইফস্টাইল উইথ সঞ্চয়িতা চ্যানেলের আরেকটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজ 23শে মে শুক্রবার, বাজছে এখন প্রায় সকাল 11টা। আজকে সকালের আকাশ, আজকে সকালের চারধারটা একটা অন্যরকম কথা বলছে। কত জোরে বাতাস যে বইছে, এই দেখুন নিচের পেয়ারা গাছ, সজনে গাছ আর এই নাম না জানা গাছটা হাওয়ার তোড়ে কীরকম বেঁকে গেছে, সোজা হওয়ার আর কোনো উপক্রম নেই। আর আকাশটাও একটু অন্য রকমের, কোথাও কোনো মেঘ নেই, নীল আকাশের মধ্যে সেই দুর্গাপূজায় সাদা মেঘের ভেলা ছুটে বেড়াচ্ছে। কি সুন্দর যে লাগছে, রোদ নেই সেরকম, কিন্তু পরিষ্কার উজ্জ্বল একটা আকাশ বাতাস চারদিকে। আমাদের এই রুমের ব্যালকনির যে দরজাটা রয়েছে, প্রচণ্ড বাতাসে সেটা ধপ করে লেগে গিয়ে কালকে কি হয়েছে বলুন তো, ওই যে পাদানিটা থাকে না, সেটা ভেঙে গেছে। সে কারণে কোনো রকমভাবেই আর এটা খুলে রাখা যাচ্ছে না। ঘরের ভেতরে কেমন যেন অন্ধকার, সে কারণে লাইট জ্বালিয়ে রাখতে হচ্ছে আর কি, যেটা আমার ভীষণই অপছন্দের একটা জিনিস, কিন্তু কিছু করার নেই। ওটা যতদিন না লাগানো হচ্ছে না, এইভাবেই লাইট জ্বালিয়ে এই রুমটা রাখতে হচ্ছে। দারুণ হয়েছে তো। হ্যাঁ, আরেকটা করো, যা সুন্দর হয়েছে, আরেকটা করো, বাইরে যেন না বেরোয়। হ্যাঁ বেটা, ব্লিঙ্কিট থেকে কতগুলো জিনিস অর্ডার করেছিলাম, ভুলবশত একটার পর আরেকটা অর্ডার হয়ে গেছে। যাই হোক, চলুন একে একে খুলি। আর আজকে যে জিনিসটা বানাবো সেটার জন্য আমার ধনেপাতা দরকার ছিল, আর তার সঙ্গে ব্রেড ক্রামস। তো সবগুলোই অর্ডার করা হয়েছে, কিন্তু দুটো আলাদা আলাদা ব্যাগে এসেছে আমার বুল করার জন্যে। সঙ্গে কিছু বেবি পটেটো এসেছে আর কিছু রসুন। তো দুপুরের খাবার বন্দোবস্ত করতে চলে এসেছি। আমি একটা অমলেট বানিয়ে নিচ্ছি, আর পোগোর জন্য করেছি টেস্টি ডিম, মানে ওর ডিম সেদ্ধ। মা ছেলের ওই অল্প রান্না করার জন্য যেদিনই আমি তরকারি রান্না করি একদিনে শেষ হয় না, আর ওই দুপুরের তরকারি রাতে আমরা কেউই খেতে চাই না, সে কারণে পরের দিনে থেকেই যায়। এই যেমন দেখুন না, গতকাল দিন লাউয়ের ঘন্ট আরম্ভ করেছিলাম বানানো, ভেবেছিলাম শেষ করে ফেলবো, কিন্তু তাও হয় না, যতটুকুই বানাই। ছোলা দিয়ে মাছের মাথা দিয়ে বানিয়েছিলাম, সেটাও আজকে রয়ে গেছে। তাই ওই আর কি লেফট ওভার জিনিস আজকে তরকারি রইল, সঙ্গে ভাত আর ওই সবজি দিয়ে আলু দিয়ে বানানো হয়েছে ডাল। আর যে জিনিসটা পোগোর রোজ দরকারে লাগে সেটা হচ্ছে ঘি ভাতের সাথে করলা ভাজা হয়েছে তার সঙ্গে। ব্যাস, এই হলো আজকে আমাদের লাঞ্চ। সেই থেকে পড়ে রয়েছে যখন থেকে আজকে একটা খুব সুন্দর জিনিস আনা হয়েছে। দাঁড়ান, এসেই আমি ফ্রিজে ভরে দিয়েছিলাম। ওই ব্লিঙ্কিট থেকে পার্সেলটা এলো না, সেটা থেকে এটা আমি অর্ডার করেছিলাম। আমরা ছোটোবেলায় সেই খাই পেপসি, মনে আছে? কালারফুল বিভিন্ন কালারের বিভিন্ন ফ্লেভারের পেপসি আমরা খেতাম। না খাই যাতে, সেই কারণে বাড়ির বড়রা বলতো কি সেটা নর্দমান জলে রং মিশিয়ে বানানো হয়েছে। তো সেই জিনিসটাই পেয়েছি, মোটেও সেটা নর্দমার জলে নয়, আজ ঠিকই বুঝতে পারি। তো ভাবলাম পোগোকে একবার খাওয়াই, পোগোকে একবার এক্সপিরিয়েন্স করাই। আর আমিও বহুদিন পর হাতের কাছে পেলাম। তো এই প্যাকেটটা খুব ভালো একটা জিনিস রয়েছে, আর কোনো রকম প্রিজারভেটিভ নেই, কোনো রকম সুগার অ্যাডেড নেই, কোনো রকম কালার অ্যাডেড নেই, জাস্ট শক্ত হয়ে গেছে দেখলাম ফ্রিজে রেখে পরে, একদম তখন বরফটা গলে জল হয়ে গিয়েছিল। বিকেলবেলা আবার বার করেছি, ততক্ষণে বেশ ভালো বরফ জমে গেছে, সুন্দর খাওয়া যাবে এরপর। বিকেল হতে না হতেই চলে এসেছি আমি আবার রান্নাঘরে। আজকে একটা বললাম না নতুন জিনিস বানাবো, ব্রেড ক্র্যাম অর্ডার করেছি। তো বাসা ফিলেটে রাখা ছিল ফ্রিজে, সেটা দিয়েই এখন আমি বানিয়ে নেব ওই ফিশ ফিঙ্গার। প্রথমে মাছটাকে খুব সুন্দরভাবে ওই টিস্যু পেপার দিয়ে মুছে ফেলেছি, আর তারপর যতটা জল ছিল সেটা ওটাতে শুকিয়ে গেছে। এবারে পিস পিস করে কেটে নেব। বাসা ফিলেটা তো একদম বোনলেস করেই ওরা দিয়েছিল, মানে মাঝের যে ওই মোটা কাঁটাটা রয়েছে সেটা সুন্দরভাবে সরিয়ে নিয়েছে, সে কারণে বাড়ির ওই সাধারণ ছুরি দিয়েই কি সুন্দর পিস পিস করে কাটা যাচ্ছে দেখুন। তো এটাতে বানাবো, অনেক দিনের ইচ্ছা ছিল ফিশ ফিঙ্গার। আর ব্যাপারটা হলো যেটা নতুনত্ব, সেটা হলো ডিপ ফ্রাই করে বানাবো না, একদম হেলদি ভার্সনে ফিশ ফিঙ্গার বানাবো, মানে এয়ার ফ্রায়ারে। যদিও বা এয়ার ফ্রায়ারে প্রথমেই বানাচ্ছি, কিন্তু অনেক ইউটিউবে অনেক ভিডিওতে দেখলাম যে না, সুন্দর বানানো যাচ্ছে। হ্যাঁ, অবশ্যই স্বাদের একটা তো কম্প্রোমাইজ করতেই হয়, সে করা যেতেই পারে। ওই ডিপ ফ্রাই খাবার সত্যিই এখন অতটা আনহেলদি একদম। এখানে একটা পেস্ট বানিয়ে নেব, গ্রিন পেস্ট, সেটাতে রয়েছে ধনেপাতা, নুন, সামান্য পরিমাণে
জিঞ্জার, গার্লিক আর কাঁচা লঙ্কা পেস্ট বানানো হয়ে গেছে। এবার ওপর থেকে একটু লেমন জুস দিয়ে দিচ্ছি, খুব ভালো করে মিক্স করে নেব। এরপরে মাছের যে পিসগুলো রয়েছে সেটার উপরে কাঁচা লঙ্কাটা পরে অ্যাড করেছি আমি, পোকোর জন্য দুটো আগে তুলে রেখে নিয়েছি 2-3টা, তারপর কারণ ঝাল হয়ে যাবে খুব। কোটিং করা হয়ে গেছে, এরপরে আবার ডাবল কোট করতে হবে। কিছুটা কর্নফ্লাওয়ার নিয়েছি আর কিছুটা নিয়েছি তার সঙ্গে ব্রেড ক্রাম্ব, দুটোতেই সম পরিমাণে নুন মিশিয়ে নিয়েছি। এরপরে একে একে ডবল কোট করে তারপরে এটা রেখে দেবো। চলুন, কথা বলতে বলতে বেশ অনেকগুলো কাজই এগিয়ে ফেলছি আর কি। আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করছি, খুবই সাধারণ একটা রেসিপি। আমাদের পুরুলিয়াতে আমরা যখনই একটা রেস্টুরেন্টে বাঙালি খাবার খেতে যাই তখন কিন্তু একদম খাবারের স্টার্টারে এই জিনিসটা আমরা অর্ডার করেই থাকি, তাই না? বাড়িতে খুব সুন্দর, খুব চটজলদি বানানো যায় আর খুব পকেট ফ্রেন্ডলি, জানেন তো। খুব দাম নেয় বাঙালি খাবার দাবার যখনই আমরা রেস্টুরেন্টে খেতে যাই। এইভাবে যদি বাড়িতে বানিয়ে ফেলা যায় তাহলে ভীষণ ভালো খেতে হয় আর পকেট ফ্রেন্ডলি বাজেটে হয়েও যায়। তো আমার সমস্ত কাটলেটগুলো, ফিশ ফিঙ্গারগুলো বানানো হয়ে গেছে। কিছুক্ষণ এটাকে এবার আমি ফ্রিজে রেখে দেবো। আর পোকোর বাবা চলে এসেছে, পোকোকে নিয়ে খেলাতে আবার গেছে নিচে। এই বিকালটা আমাদের এই কলোনিটাতে এত ভালো কাটে, কখনো যেন এই কলোনিটা আমাদেরকে ছেড়ে যেতে না হয় সেটা আমরা কিন্তু ঠিক করে রেখেছি। এত ভালো, সমস্ত বাচ্চারা এসে নিচটায় এত ভিড় করে, খেলাধুলা, চিৎকার চেঁচামেচি, এত সুন্দর লাগে। আর আমি চলে এসেছি আবার রান্নাঘরে আমার একটা পছন্দের জিনিস খেতে। এই আমটা কার কার ভালো লাগে বলুন তো? যদিও বা এই দক্ষিণে এই আমটা পাওয়া যায়, আমাদের বেঙ্গল সাইডে তাতাপুরি আমটা একদমই পাওয়া যায় না। টক মিষ্টি স্বাদের কাঁচা আম যদি খেতে পছন্দ করেন তাহলে এই আমটা হচ্ছে বেস্ট। আর আমার এমনিতেও পাকা আম সেভাবে পছন্দ নয়, আমার সবসময় পছন্দ কাঁচা ওই টক মিষ্টি আমের স্বাদের একটা এই ঝিরিঝিরি করে আমটা কাটা হয়ে গেছে। গত 2 বছর ভীষণভাবে মিস করেছি, গরমের সময় এই আমটা হয়, কিন্তু গত 2-3 বছরে তো আমরা কলকাতা আর গত বছর তো দিল্লির গরমে আমাদের এক্সপিরিয়েন্স হয়েছে, তাই 2-3 বছরে আমটি খাওয়া হয়নি। এইবারে আম কাটাটার উপরে আমি একটু নুন আর একটু লঙ্কা গুঁড়ো ছড়িয়ে দিলাম, বেশ এবারে চটপটা হয়ে গেছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে এরপরে ব্যালকানিতে খাই। চলুন, বিকেলবেলা ব্যালকানিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই আম খাবার মজাটাই আলাদা। দারুণ। সন্ধে হয়ে এসেছে প্রায়, বাইরেটা দেখলাম পুরো নীল হয়ে গেছে আকাশটা। আমি বাড়ির সমস্ত লাইটগুলো জ্বালিয়ে দিই, মন্দিরের লাইট, ব্যালকানির লাইট, লিভিং এরিয়ার লাইট, সব লাইটগুলো রাত্রিবেলা এই সন্ধ্যের সময়টা জ্বালিয়ে রাখলে মনটাও ভালো লাগে, নাহলে কেমন যেন অন্ধকার অন্ধকার জীবনটা মনে হয় চারদিক থেকে, তাই না? আমার লাইট জ্বালানো এই হলুদ লাইটটা ভীষণ পছন্দের, সারা ঘরময় আমি হলুদ লাইটটাই শুধু জ্বালিয়ে রাখি। আর বাইরের আকাশটা দেখবেন হঠাৎ করে এই সময় যেন নীল হয়ে গেছে, প্রচুর বাইরেটা থেকে মশা ঢুকে এই সময়, তাই দরজাটাও বন্ধ করে রাখতে হয়। অনির্বাণরা প্রায় চলে এসেছে, পোকোকে খেলাধুলি করিয়ে এবার আমি এগুলোকে এয়ার ফ্রায়ারে দিই ভাজতে। সামান্য পরিমাণে ওই ওপর থেকে যে অয়েল স্প্রে বটলটা নিয়ে এসেছিলাম না, সেটা থেকে একটু করে তেল অয়েল স্প্রে করে দিচ্ছি আর কি, তাহলেই হয়ে যাবে যেরকম আমরা ইনস্ট্রাকশানে দেখেছি। তারপরে দেখা যাক কতটা কি করতে পারি। চলুন, এটাতে যে অটোমেটিক একটা বাটন রয়েছে, এই যে চিংড়ি মাছের ছবি দেওয়া, সেটাকেই আমি প্রেস করলাম, এটাতেই হয়ে যায় আর কি। এর আগে আমি চিংড়ি মাছের এরকম জিনিসটা রেডি টু কুক করে যেটা হয় সেটা এনেছিলাম, সুন্দর হয়েছিল আর কি, তাই এবারও সে জিনিসটাই ফলো করে জাস্ট টাইমারটা দিয়ে দিলাম আর ওয়েট করছি এরপরে কতক্ষণে হয়। নতুন জিনিস বানানো হচ্ছে। এখানে আমি প্লেটিং করে নিচ্ছি জিনিসটাকে, একটু মেয়োনিজ নিচ্ছি, একটু টমেটো কেচাপ। ট্রেটা আপনারা নিশ্চয়ই চিনতে পেরেছেন, যখন কয়েকটা ব্লগ আমি শেয়ার করেছিলাম মিশো হলের, তখন এই ট্রেটা নতুনভাবে কেনা হয়েছে আর সেটা আজকে ইউজ করছি। আর কাটলেটের সঙ্গে সুন্দর গরম গরম চাও তৈরি করা হয়ে গেছে, জাস্ট এরপরে পরিবেশন করা হবে সুন্দরভাবে। এই পরিবেশন করতে সুন্দরভাবে আমার খুব পছন্দ হয় আর কি, যে কোনো জিনিসকে সুন্দরভাবে পরিবেশন করলে মনটা আরও ভালো হয়ে যায়, তাই না? খাবারের টেস্ট, খাবারের দেখাটা আরও সুন্দরভাবে সকলের সামনে তুলে ধরা যায়।
যাই হোক চলুন, ওইদিকে দুজন মেম্বার ওয়েট করছে অলরেডি, গন্ধ যখন বেরিয়ে গেছে। রাত্রি এখন প্রায় 8:30 পৌনে 9টা। ওইদিকে মেঘে এখনও পর্যন্ত অন্ধকার আছে আর গুড়গুড় করে মেঘ ডাকছে। কিন্তু আমাকে আজকে বেরোতে হবে, কয়েকটা ইমার্জেন্সি কাজ রয়েছে। ইমার্জেন্সি মানে কি, হাতে আমার খুব কম দিন সময় রয়েছে, সামনেই কতগুলো ওকেশন রয়েছে। তার আগে একটু চুলটা কাটবো ভেবেছি আর থ্রেডিং করব, সেজন্যই যাওয়া। আর আজকে শুক্রবার, আজকে না কাটলে কাল শনিবার কাটবো না, আর তারপরের থেকেই সমস্ত অনুষ্ঠানগুলো শুরু হয়ে যাচ্ছে। কিসে অনুষ্ঠান সেগুলোও আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আপাতত দেখি কোনো যদি খোলা থাকে স্যালন তাহলে চুলটা কাটা হবে আর কি। আমার মনে হচ্ছে যেন খুব একটা দেরি করেই আমরা বেরোলাম। আর আকাশটা দেখুন কি সুন্দর লাগছে, রাত্রি প্রায় 9টা কিন্তু আকাশে এখনও লাইট রয়েছে অন্য ধরনের। এদিকের বাজারটা যা সমস্ত কিছু খোলা রয়েছে। আর বলতে বলতে আমরা পৌঁছেও গেছি। ওই দেখুন ওই ওপরে লাইট জ্বলা বিল্ডিংটা দেখছেন, 2তলার উপরে, ওইটা রয়েছে আমাদের বাড়ির সবচেয়ে কাছের স্যালন। ওখানে আগে দেখা যাক। এর আগে অনির্বাণ আগে গেছে, খুব ভালো ওদের সার্ভিস নাকি, তাই আগে ওইখানটাই দেখি, যদি পাই তো ভালো, এখানেই কাজটা চুকে যাবে। তো বন্ধ ছিল, তাই পাশের আরেকটা সেলুনে এলাম, এখানেও মনে হচ্ছে বন্ধ। কিছু আর করার নেই, চলুন বাড়ি ফিরি আর কি। বেরোতে বেরোতে 9টা বেজে গেছে আর সব বন্ধ। আজকে না হলে কাটাও হবে না, কাল শনিবার, শনিবারে চুল কাটবো না, দেখা যাক কী হয়। কাজ আজকের আর হলো না, আবার অন্য দিন ট্রাই করতে হবে, কিছু আর করার নেই, আমরাই দেরি করে বেরিয়েছি আর কি। চলুন তাহলে বাড়ির রাস্তা ধরেছি, ব্লগটাও এখানে শেষ করছি। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, চ্যানেলে যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে নেবেন। গুড নাইট।